আসছে পরবর্তী খবরের দিকে 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের রবিবারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারে এই প্রচারের শুরুতেই তিনি পৌঁছে যাবেন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে। মতুয়া ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ঠাকুরনগরের জনসভা শেষ করে তারপরে প্রধানমন্ত্রী উড়ে যাবেন হুগলিতে। সেখানে দ্বিতীয় জনসভা সেরে বিকেলের দিকে তার গন্তব্য কলকাতা। জানা যাচ্ছে সেখানে এক বর্ণাঢ্য রোড শো করবেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সহেলি বিশ্বাস। সহেলি, তোমার কাছে জানতে চাইবো, একেবারে দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার আবারও বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। কি কি জনসভা রয়েছে, তার কোথায় কোথায় কি কাজকর্ম রয়েছে, এবং তারপরে দিনের শেষে তিনি কোথায় আসবেন, কি জানা যাচ্ছে? একদমই শিল্পা, তুমি যেমন বললে যে একদমই শেষ রবিবার। এবার তাছাড়াও বলা যেতে পারে যে দ্বিতীয় দফার আগে হাতে মাত্র দুটো দিন, তার আগেই রবিবার ফের প্রধানমন্ত্রী আরো একবার শহরে আসছেন। তোমাকে জানিয়ে রাখবো যে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে তিনি মতুয়া ভোটের কথা মাথায় রেখেই বলা যেতে পারে একরকম ঠাকুরনগরে তিনি আসছেন, এবং সেখান থেকে তিনি হুগলির হরিপালে যাবেন। সেখানেও তিনি জনসভা করবেন। সেখানে তার জনসভা রয়েছে, এবং শেষে বিকেলের দিকে তিনি একদম বলা যেতে পারে কলকাতায় তিনি বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত তিনি রোড শো করবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং তাছাড়াও তোমাকে পাশাপাশি এও জানিয়ে রাখবো যে যেরকম শহরে নরেন্দ্র মোদী আসছে, সেরকম পাশাপাশি কিন্তু রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও কিন্তু রবিবারে প্রচারে মূলত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে নজর রাখছেন, এবং বলা যেতে পারে এই শেষ রবিবারে প্রচারের ময়দান কিন্তু একদমই কেউ ছাড়তে চাইছে না, এবং আরো একবার তারা প্রচারে জনগণের সামনে তারা বার্তা রাখবেন। এবং যেমনটা আমরা এর আগেও দেখেছি যে প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন তিনি যেরকম একদিকে গঙ্গাবক্ষে তিনি নৌকা বিহার করেছেন এবং ঝালমুড়িও খেয়েছেন, যে প্রসঙ্গ বারবার খবরে উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেরকমই বলা যেতে পারে রবিবার তার একাধিক কর্মসূচি রয়েছে। শিল্পা, শৈলী, ইতিমধ্যে তুমি আর আমি যেমনটা বলছিলাম যে দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার, কিন্তু মোদী অমিত শাহর এই বঙ্গ সফর কিন্তু বেশ কিছু মাস আগে থেকে শুরু হয়েছিল। আমরা দেখেছি প্রায় প্রতি মাসে আস্তে আস্তে, তারপরে প্রতি সপ্তাহে, এবং এই যে একেবারে ভোটের মুখে অর্থাৎ প্রথম দফা ভোটেও তিনি ছিলেন বঙ্গে, এবং দ্বিতীয় দফা ভোটের আগেও কিন্তু তিনি একেবারে বঙ্গে রয়েছেন। বঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি কিন্তু জনসভা করেছেন, মানুষের সাথে দেখা করেছেন। আজ মতুয়াদের সঙ্গে দেখা করতে যাবেন, সেখানে অমিত শাহ রয়েছে। এই অবস্থানে দাঁড়িয়ে বিজেপি কি একেবারে বঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতি তারা অধিকার করতে একেবারে বদ্ধপরিকর বলেই মনে করা হচ্ছে? শিল্পা, তোমাকে বলবো যে রাজনৈতিক মহলের তো দুতরফের যায় যে একটা চাপ তো রয়েছে, যে এবার যেরকম বারবার করে খবরে উঠে আসছে যে বাংলার দিকে এবার বিজেপির চোখ রয়েছে বলাই যেতে পারে, যে সেই কারণেই একাধিকবার যেরকম তুমি বললে যে প্রধানমন্ত্রী অমিত শাহ পাশাপাশি শুভেন্দু অধিকারী, যিনি এবার দুটো বিধানসভা থেকে লড়ছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, এবং ভবানীপুর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র, সেখান থেকেও তিনি এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও লড়ছেন। তো কোথাও গিয়ে বলা যেতে পারে রাজনৈতিক মহল ভাবছেন যে বিজেপি এবার বাংলার দিকে লক্ষ্য রাখছেন, এবং তারা বাংলার মানুষের সঙ্গে আরো তারা জনসভা করছেন, তাদের সঙ্গে নিজেদের সংযোগ তৈরি করার চেষ্টা করছেন। তারাও একাধিক প্রকল্পের কথাও কিন্তু বারবার করে সামনে আনছেন। একদমই সহেলি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সহেলি বিশ্বাস। সহেলি যেমনটা বলছিল যে একেবারে ভোটের দ্বিতীয় দফার ভোটের আগে রবিবারও প্রধানমন্ত্রী বঙ্গে, এবং সঙ্গে রয়েছেন অমিত শাহ। একেবারে বলা যায় যে এই ভোটের যে ময়দান, অর্থাৎ দক্ষিণবঙ্গের ভোটের যে ময়দান, সেখানে কিন্তু যেমন তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই রকমই সেখানে কিন্তু একেবারে জমি ছাড়তে নারাজ বিজেপি। আর তার সেই জন্য দেশের বিজেপির সর্বোচ্চ নেতৃত্বরা, অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে অমিত শাহ, তারাও কিন্তু বঙ্গে রয়েছেন। আজ সারা দিন ধরে তাদের জনসভা রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে বাংলায়। আমাদের নজর থাকবে সেই দিকে।